আসসালামু আলাইকুম। গত 17 বছরের বিএনপির নির্যাতনের আমলনামা আজ আপনাদের সামনে তুলে ধরব। যখন আমরা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়েছি, তরুণ যুবক সবার চাকরি দরকার। শুধু আমাদের জন্যই না, এই যে ছাত্রদল করা যাদের নাম লেখা ছিল তাদের কারো চাকরি হয় না। 30 বছর তারা ছাত্রদল করে গেছে, কিন্তু 30 বছর পার হওয়ার পরে তাদের কোনো সুন্দর চাকরি হয়। তবে কীভাবে তারা ছাত্রদল করে। তাছাড়া ছাত্রদলের পরে তারা যুবদল করেছে। দেখা গেছে কোনো ব্যবসা বাণিজ্য করতে গেলে সেখানে বাধা প্রতিবন্ধকতা, নানা প্রকার অন্যায়, জুলুম, জেল জুলুম, মামলা, বাড়ি ভাঙচুর। চাকরি খুঁজবে কীভাবে আর পড়াশোনা করবে কীভাবে? আজকে দেখা গেছে যে এলাকার দোকানগুলোতে বিভিন্ন ধরনের বাকি ধার দেনা করে তারা জীবন পরিচালনা করে, অথচ তারা বিশ্ববিদ্যালয়ে বড় বড় ডিগ্রি অর্জন করেছে। কিন্তু এই পতিত আওয়ামী লীগ সরকার তাদের সুষ্ঠুভাবে কোনো একটা চাকরি ব্যবস্থা করে দিতে পারে না। তারা কোনো ভালো ব্যবসা করতে পারে না। ব্যবসা করতে পুঁজি লাগে, মধ্যবিত্তের সন্তান, তারা কি করে খাবে? এর মধ্যে বয়সের হার মেনে যায়। 30 পার হয়েছে, বিয়ে শাদিরও প্রয়োজন। তারা বিয়ে শাদিও করে, বাচ্চা 2-4টা কারো বাচ্চা হয়েছে, এদেরকে খাওয়ার ব্যবস্থা করতে হয়। কিন্তু সেগুলো সে কীভাবে জোগাড় করবে? আওয়ামী লীগ প্রশাসন বিভিন্ন জায়গায় তাদের চাকরির ব্যবস্থা করে। বিসিএসের তারা চাকরি নিজেরাই নেয়। বিভিন্ন দপ্তর, ব্যাংক, বিমা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে তারা দখল করে নেয়, চাকরি দখল করে নেয়। সাথে সাথে গুপ্ত জামাতও তাদের সাথে একত্রতা প্রকাশ করে। কোথাও টাকায়, কোথাও তদবিরে তারা আওয়ামী লীগের সাথে আঁতাত করে তারা বহাল তবিয়তে আছে। খোঁজ নিলে দেখতে পাবেন প্রশাসন, এই সচিব লেভেলের মিনিস্ট্রিতে, মন্ত্রণালয়ের সব জায়গায় বিএনপির কাউরে খুঁজে পাওয়া যাবে না যে কোনো বড় লেভেলে আছে। কাজেই আমার অনুরোধ, সারা বাংলাদেশের সকল বিএনপির নেতা কর্মীদের 5টি বিষয়ের দিকে নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। দল এখন ক্ষমতায়, কিন্তু এটা প্রকাশ্যেই 5টা অত্যাবশ্যক উপাদান: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, তাদেরকে একটু কষ্ট হলে নিশ্চিত করতে হবে। বিভিন্ন এলাকায় দলীয় নেতা কর্মী যারা বিএনপির আদর্শে বিশ্বাসী, তাদের সুন্দর সুষ্ঠুভাবে একটা তালিকা করা প্রয়োজন। এই তালিকার ভিত্তিতে তাদেরকে এই 5টা জিনিস অন্তত এই কয়েক বছর অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করা দরকার। জামাতের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যেমন চিকিৎসার জন্য আল ফাত্তা, আল ইবনে সিনা, আল ফালা, এরকম হাসপাতাল আছে যেখানে তারা চিকিৎসা সেবা ফ্রি পেয়ে থাকে। তারা অনেকের বড় বড় মেধাবী নাকি তৈরি করে। কেউ ব্যারিস্টারি পড়তে চাইলে লন্ডন থেকে তাদেরকে ব্যারিস্টারি পড়ানো হয়। আরবি সাহিত্যে ভালো করলে তাদের বিদেশে পাঠানো হয় সেখানে পিএইচডি অর্জনের জন্য। তাহলে আমাদেরও তো আসলে আমাদের দলীয়, কারণ এই 17 বছর নির্যাতিত এরা এখনও বিভিন্ন জায়গায় ধার দেনা, এদেরকে সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করা হয়, চাঁদাবাজ হিসাবে আখ্যায়িত করা হয়। খুবই দুঃখজনক। সাধারণ মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা প্রতিষ্ঠা করে যে বিএনপি মানে চাঁদাবাজ। তাদের নির্যাতিত জুলুম আপনি একটু গভীর চিন্তা করলে বুঝতে পারবেন যে আসলে তাদের অবস্থান কী। পরপর চাকরি পেলেও তিনবার পুলিশ ভেরিফিকেশন এসে তাদের চাকরি বাতিল হয়ে গেছে। না যেতে পেরেছে বিদেশ, না করতে পারছে ব্যবসা, না করতে পেরেছে চাকরি। কাজেই অনুরোধ যে এদেরকে এই 5টা এসেনশিয়াল নিডস বাস্তবায়ন করবেন। আরেকটা বিষয়, এখন অনেক নতুন করে দেখা যাবে বিএনপি ক্ষমতায়, নতুন লোক এখন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চায়। তারা বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য চাকরির তদবির হোক, ব্যবসা বাণিজ্য হোক, বিভিন্ন সুযোগ খুঁজতে চায়।
তা আমার অনুরোধ যে অন্তত পক্ষে তাদের ফেসবুক আইডি আর এলাকার খোঁজ খবর নিয়ে যে আসলে সত্যিকারের জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী কিনা এই বিষয়গুলো আসলে দেখা দরকার। কারণ হলো সাধারণ যারা আছে ভালো মেধাবী তাদের চাকরি আসলে যাতে নিশ্চিত করা এটা করতে হবে। আরেকটি বিষয় হলো এই গুপ্ত জামাত এখনও বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমার কাছে একটা কল এসেছিল, সেই কলে লেখা আছে চান্দাবাজ হাবিব, ঢাকা ৯ আসনের আমাদের সম্মানিত হাবিব ভাই হারুনুর রশিদ হাবিব, হাবিবুর রশিদ হাবিব, ওনার নামে একটা এয়ারটেল থেকে কল আসে। মির্জা আব্বাস ভাই ঢাকার ৮, ওনার ওখান থেকে আরেকজনের মোবাইলে কল আসে মির্জা আব্বাস চান্দাবাজ। এই এয়ারটেল এবং আমার কাছে মনে হয় যে রবির বিরুদ্ধে মামলা করা দরকার। এই সমস্ত সিম থেকে এখন কল আসতেছে টুকটাক যে এই ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর জন্য। আর কিছু SMS আসতেছে, আমি 2টা SMS পাইছি। একটা হলো বিএনপি একটা বাজে কমেন্টস আর কি বিএনপি নিয়ে, আর এটা হলো জাস্টিস ফর হাদি। এই ধরনের প্রোপাগান্ডা তারা রীতিমতো চালাচ্ছে। আমার কাছে মনে হয় অতি দ্রুত আইনের আশ্রয় নেওয়া দরকার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।